বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। ওপার বাংলার রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। কচি আমের টক ঝাল মিষ্টি আম তেল আপনি খুব সহজে শিখে নিতে পারবেন। চলুন সেটা কিভাবে তৈরি করলাম সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি তৈরি করব আমের আচার। আমের আচার তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি রেখেছি 1 বাটি ধনে, 1 বাটি মৌরি, 2 চামচের মতন কালো জিরে, 3 চামচ জিরে, 1 চামচ রাঁধুনি, 1 চামচ মেথি, বেশ কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কার বোঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে। এই সম্পূর্ণ মশলাগুলো শুকনো খোলায় ভেজে নিতে হবে। মশলাগুলো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, হাই ফ্লেমে ভাজলে পুড়ে যেতে পারে। প্রথমে আমি ধনে আর মৌরিটা আগে একটু ভেজে নেব, তারপর পরপর মশলাগুলোকে অ্যাড করে ভেজে নিতে হবে। মশলা ভাজার পর সম্পূর্ণ মশলাগুলোকে ঠান্ডা করে নিতে হবে। শিলে অথবা মিক্সারে একটা মিহি গুঁড়ো তৈরি করে নিতে হবে। আমগুলোকে আগের থেকে আমি কেটে রোদ্রে দিয়ে শুকিয়ে রেখেছি 3 মাস আগে। কচি আমগুলো বেশ ছোট ছোট করে কেটে নিতে হবে। ভালো করে ধুয়ে একটু হলুদ গুঁড়ো লাগিয়ে 1 দিনের মতন রোদ্রে দিতে হবে। বেশি রোদ্রে দেওয়ার প্রয়োজন নেই। একটা কাচের জারের মধ্যে সম্পূর্ণ আমগুলো অ্যাড করতে হবে। 1 কিলো কাঁচা আমের জন্য 250 গ্রাম কাঁচা সর্ষের তেল অ্যাড করতে হবে। পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি অ্যাড করতে হবে। কাঁচের জারটা রোদে রেখে দিতে হবে। চিনি এবং নুন যতদিন গলবে না ততদিন আমে মশলাটা অ্যাড করা যাবে না। আমি আমগুলো তেলের ভেতরে ভিজিয়ে রেখেছিলাম, সেই আমগুলো এই পর্যায়ে আছে। এই পর্যায়ে এবার আমি আমগুলোকে বের করে আজকে মশলাটা অ্যাড করব। একটা কড়াইতে 100 থেকে 150 গ্রামের মতন সর্ষের তেল অ্যাড করতে হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম করে নিতে হবে হাই ফ্লেমে, আর 5 ফোড়ন ভাজতে হবে মিডিয়াম আঁচে। আমি এখানে ফোড়নে রেখেছি 1 বাটি 5 ফোড়ন। 1 কিলো কাঁচা আমের মেজারমেন্টটা এখানে আমি রেখেছি। বেশ কিছুটা শুকনো লঙ্কা মাঝ বরাবর কেটে দানাগুলো ছাড়িয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে 1 থেকে 2 মিনিটের মতন লঙ্কাগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। লঙ্কাগুলো অনবদ্য নাড়তে হবে, না হলে লঙ্কাগুলোর এক পাশ ভাজা হবে আর এক পাশ কিন্তু কাঁচা থাকবে। এই পর্যায়ে আমি অ্যাড করব বেশ কিছুটা তেজপাতা, বেশ ছোট ছোট টুকরো করে অ্যাড করতে হবে। একইভাবে নাড়তে হবে অনবদ্য, না হলে এক পাশ করে ভাজা হবে, অন্য পাশ কিন্তু কাঁচা থেকে যাবে। মশলাগুলো ভাজার এই পর্যায়ে হলে সম্পূর্ণ আমগুলো অ্যাড করতে হবে। একদম লো ফ্লেমে 1 থেকে 2 মিনিটের মতন নেড়ে নিতে হবে। আমি কিন্তু এখানে তেল সহ আম অ্যাড করেছি। ঠিক এমন ভাবে কন্টিনিউ নাড়তে হবে 1 থেকে 2 মিনিটের মতো। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচের মতো নুন। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। 3 থেকে 4 চামচের মতন চিনি অ্যাড করব। তেলের রংটা যাতে আরো গাঢ় হয়। আমের মিষ্টতার জন্য তেলের মধ্যে আগের থেকে যে নুন এবং চিনিটা অ্যাড করা ছিল তাতেই আমের ভেতরে মিষ্টতা হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণ এই তেলের ভেতরে রং আসার জন্য চিনি এবং হলুদ গুঁড়ো অ্যাড করব। আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও অ্যাড করতে পারেন, তাহলে রংটা আরো গাঢ় হবে। একদম ধিমি আঁচে আমি রান্নাটা করছি। পর্যায়ে অ্যাড করতে হবে ভাজা গুঁড়োর মশলা। মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতন বেশ মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই আচারটা তৈরি করার সময় কোনো রকমে একটুও জল অ্যাড করা যাবে না, জল ছাড়াই আচারটা তৈরি করতে হবে। যতক্ষণ চিনি এবং নুনের দানা দানা থাকবে ততক্ষণ মিডিয়াম আঁচে নেড়ে নিতে হবে।
অনবদ্য নাড়তে হবে, নইলে চিনিগুলো দলা পেকে যাবে। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা ডাল, আলু সেদ্ধ, মুড়ি সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। ঠিক একই পদ্ধতিতে বাড়িতে একবার আপনারা বানিয়ে নেবেন। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঠান্ডা হবার পর কাচের জারে রেখে দিতে হবে। এটাকে রোদ্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সারা বছরই আপনারা এমনভাবেই খেতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।